অ্যাক্টিভ বাংলা টিভি, আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সচেষ্ট। নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের কাউসার ব্যাপারীর পরিবার জানালেন, বিএনপি নেতা কাজী নাজমুলের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ মিথ্যা। ভুক্তভোগী পরিবারের দাবি, কাজী নাজমুলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেছে যারা আমাদের সম্পত্তি দখল করে রেখেছিল। কাজী নাজমুলের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি। এই জায়গা আমার শ্বশুরের এবং ওয়ারিশ সূত্রে বর্তমানে আমার স্বামী মালিক। আর আওয়ামী লীগ আমলে নাজিমউদ্দিন চেয়ারম্যান, হেলালুদ্দিন সর্দার এবং আশেপাশের আরও মানুষ প্রকাশ্যে এবং গোপনে তারা আমাদের এই বাড়ি দখল করে, আমাদেরকে মারধর করে বাড়ি থেকে বিতাড়িত করে, আমার শ্বশুরকে ধাক্কা দেয়। এই শোক নিতে না পাইলে আমার শ্বশুর ব্রেন স্ট্রোক করে মারা যায় এবং আমার মামাকেও অনেক মারধর করে। আমার হাজব্যান্ডকে প্রকাশ্যে মোবাইলের মাধ্যমে ডাইরেক্ট বলে যে বাড়িতে আসলে গলা কাইটা, হাত পা কাইটা ঝুলাই রাখবো, এরকম নানা ধরনের হুমকি দিছে। তো যখন আওয়ামী লীগ সরকার চলে গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পে আমরা লিখিতভাবে অভিযোগ করি এবং আমাদের যত ডকুমেন্টস আছে সব কিছু জমা দেই এবং তারা নাজিমউদ্দিন সর্দার, হেলালুদ্দিন সর্দার এবং অভিযোগকারী সকলকে একসাথে কাগজ নেওয়ার জন্য বহুবার ডাকানো হয়েছে, কিন্তু তারা এটা কোনো কানেই নেয় নাই, যায়ও নাই। এবং বাংলাদেশ সেনাবাহিনী যথাযথভাবে আমাদের কাগজ নির্বাচন করে তারপরে আমাদেরকে আইসা 1 মাসের মতো হয়েছে আমাদের জায়গা আমাদের কাছে বুঝাই দিছে। এখন বর্তমানে আমরা আমাদের জায়গায় বকদখল আছি, কিন্তু আশেপাশে থেকে আমাদের বিভিন্নভাবে হুমকি দিতেছে এবং আমাদের কাছ থেকে চাঁদাবাজি চাইতেছে এবং আমাদের আবার বাড়ি থেকে বিতাড়িত করার জন্য বহু ধরনের হুমকি দিতেছে। আর কিছুদিন আগে পত্রিকায় একটা নিউজ আসছিল কাজী নাজমুল ভাইয়ের নামে, উনি নাকি আমাদের এই জায়গা দখল করে দিছে। বিভিন্ন এই তথ্য একদম বানোয়াট। আমাদের এই জায়গা দখলের জন্য, বাড়ি দখলের জন্য নাজমুল ভাইয়ের কোনো হাত নাই। ওনাকে বহুবার আমরা বলছি, কিন্তু উনি এখানে আসে নাই। আর আমাদের জায়গা দখল করে দিছে বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে। এই জন্য এবং পুলিশ, ফতুল্লা থানার পুলিশ আইসা আমাদের জায়গা দখল করছে, এই জন্য বাংলাদেশ সেনাবাহিনীর বুঝাই দিছে। এর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। নাজিমউদ্দিন সর্দার আর হলো হেলালুদ্দিন সর্দার এবং ফোনে বিভিন্নভাবে আরও আছে আশেপাশের মানুষ প্রকাশ্যে, যাদের নাম উল্লেখ করতে চাইতেছি না। প্রকৃত মালিক এই সম্পত্তি হলো সালাউদ্দিন ব্যাপারী। 2007 সালের লোকে এটা ক্রয় করছিল এবং আমরা 2023 সালে এই বাড়ি নির্মাণ করতে আইসা আওয়ামী লীগের নাজিমউদ্দিন ভাইস চেয়ারম্যান আমাদের অনেক প্রঘাত করছে এবং এই বাড়ি থেকে উচ্ছেদ করে দিছিল। তারা আমরা মনে করেন যে বিভিন্ন জায়গায় থানায় অভিযোগ করেও আমরা পাই নাই, কারণ ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আর আমাদের বলতে আমরা বিএনপি জামাত, এই কারণগুলো আমাদের মনে করেন খেপায় তুলছে তাদের প্রশাসনের প্রতি। প্রশাসন নীরব ছিল থাকার পরে 5 আগস্টের পর সেনাবাহিনীর কাছে আমরা লিখিত অভিযোগ জানাই। অভিযোগ জানানোর পরে সেনাবাহিনী আইসা আমাদের কাগজ জমা নিচ্ছিল, নেওয়ার পরে তারা তদন্ত করে দেখা আমাদের ঢাকায় আমাদের বাড়ি সেনাবাহিনী বুঝাইয়া দিচ্ছে। বুঝাই দেওয়ার পরে আমরা এই বাড়ি অবস্থান করতেছি এবং আমাদের এক আত্মীয় কাজী নাজমুল, তার নামে হলো গিয়া এই বাড়ি যে সে বুঝাই দিছে এটা সম্পূর্ণ মিথ্যা। তার নামে ষড়যন্ত্রমূলক করছে আওয়ামী লীগের নেতারা। আর এই পূর্ব শত্রুতা সৃষ্টি করতেছে, প্রতারণা করতেছে। সে ভূমি দখলদারি এবং সে যে চাঁদাবাজ, এর মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা তার বিরুদ্ধে তুলে ধরছে। এই জায়গাটা দীর্ঘদিন ধরে দেখতেছি যে এখানকার মূল মালিক যিনি, উনি আসলে উনি আর যারা এখানে ভোগ দখলে ছিল ওনারা হচ্ছে সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতা ছিল। তো মূল মালিক যিনি, ওনাকে কোনোভাবে এখানে অবস্থান করতে দিত না। আমরা প্রায় এটা দেখতাম, এখানে অনেক গ্যাঞ্জাম হতো। তারপরে কিছুদিন আগে, প্রায় 1-1.5 মাস আগে, বাংলাদেশ সেনাবাহিনী এবং ফতুল্লা থানার পুলিশ বাহিনীর সহায়তা দেখলাম আমরা যে এখানে অনেক ঝামেলা হয়েছে। তারপরে মূল মালিক যারা, তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী জায়গাটা বুঝাই দিছে এবং কি এখানের যে একজন ব্যক্তি কাজী নাজমুল নামে, যার নামে চাঁদাবাজি, মিথ্যা বানোয়াট কথাগুলো উঠেছে, উনি আসলে এই জায়গার সাথে কোনোভাবেই জড়িত না। আমরা এলাকাবাসী হিসেবে যেটা দেখছি, ওনাকে আমরা কখনো এখানে অবস্থান করতেও দেখি নাই। হয়তো পূর্ব শত্রুতার জের ধরে এখানে এটা হচ্ছে যে বাংলাদেশ সময় সকাল নামে যে
মিডিয়া, সেখানে ওনার নামে চাঁদাবাজি বা মিথ্যে বানোয়ার যে কথাগুলো উঠেছে এটা আসলেই মিথ্যে। ওনাকে আমরা এখানে কখনোই আসতেও দেখি নাই।